ওয়েলসের সাউথপুটে গতকালকে যে দুঃখজনক ঘটনা ঘটে সেই ঘটনায় আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। অর্থাৎ নাচের ক্লাসে ছুরিকাঘাতের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 3 জনে উন্নীত হয়েছে। এছাড়া আরও 8 জন গুরুতর আহত রয়েছেন। এই 8 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং হোম সেক্রেটারি ইয়াভেট কোপার। তারা দুজনেই কালকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং তারা সেখানে ফুল অর্পণ করেছেন। এদিকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে ইন্টারোগেশন করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে। যদিও পুলিশ ওই 17 বছর বয়সী কিশোরের পরিচয় প্রকাশ করেনি, কিন্তু সে মুসলিম হতে পারে এমন একটি কথা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ছুটে আসেন এখানে ঘটনাস্থলে এবং একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয় গতকালকে সন্ধ্যার দিকে। এই রায়ট থামাতে বিপুল সংখ্যক পুলিশকে সেখানে ডাকা হয় এবং এই রায়টে কমপক্ষে 100 জনের উপরে মানুষ আহত হয়েছেন। এর মধ্যে 50 জনের উপরে রয়েছেন পুলিশ, এমনটি পুলিশ বলছে। এই ঘটনায় পাশের একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে, মসজিদের যে দেয়াল রয়েছে সেই দেয়াল ভেঙে ফেলা হয়েছে, মসজিদের জানালা ভেঙে ফেলা হয়েছে এবং একটি আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা বিভিন্ন সময় সমাজে হিংসা ছড়ায় এবং এই ঘটনায়ও হিংসা ছড়ানোর একটি আভাস পাওয়া গেছে, যেটিকে কেন্দ্র করে গতকালকে এই রায়ট হয়েছে। রায়টে পুলিশের গাড়ি সহ বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। It's hard now when that comes September that their little faces ain't going to be in them schools. My daughter goes to a drama club, so it's very close to home sort of thing. 'Cause obviously if she went to a holiday club, you think your child's going to be safe and something like this happens, and it's just absolutely awful. It's very close to home. My daughter's 9 and she loves Taylor Swift, and that's why it's so appalling to now see those same police facing violent attacks from thugs on the streets who have no respect for a grieving community. It's a total disgrace. এই রায়টের ঘটনায় 8 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। এছাড়া কারা কারা জড়িত আছে সেই বিষয়ে অভিযান চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।